আমার মনে বাগদান হয়েছে এই ইস্তেগফারের উসিলায়। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তাহাজ্জুদ আর ইস্তেগফারের মাধ্যমে আপনি আমাকে যা দিয়েছেন, আমি জীবনেও তাহাজ্জুদ আর ইস্তেগফারের আমল ছাড়ব না। আসসালামু আলাইকুম। আজকে দোয়া কবুলের এই ভিডিওতে আপনাদের জন্য ৩টি দোয়া কবুলের সুন্দর সুন্দর গল্প শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুলের মাধ্যমে অনুপ্রাণিত করুক। আমরা যেন সকল হতাশা, দুর্দশা থেকে উঠে এসে আল্লাহর ইবাদত করতে পারি। পেরেশানি, ডিপ্রেশন এগুলো শয়তানের প্ররোচনা। আজকের পর্বের প্রথম দোয়া কবুলের গল্প। আমি অনেক মাস ধরে বেকার ছিলাম। তারপর আমি ইস্তেগফার নিয়ে একটা ভিডিও দেখি এবং জানতে পারি যে গুনাহার কারণে রিজিক আটকে যায়। আমি আমার গুনাহগুলো স্মরণ করা শুরু করি এবং প্রতিবার ইস্তেগফার করি। একদিন আমি রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ ওঠার পর দেখি ৩টা কোম্পানি থেকে আমাকে অফার করা হয়েছে। এর মধ্যে একটা চাকরি ছিল যেটা আমি আজীবন ধরে করতে চাচ্ছিলাম এবং এটা যে পাবো তা কল্পনাও করতে পারিনি। আল্লাহ আমাকে দিয়েছেন। এই চাকরির বেতন আমার কল্পনারও বাইরে ছিল। আল্লাহর জন্য সব প্রশংসা, ইস্তেগফারের বরকতের জন্য। দুরূদ পড়ুন, এতেও আপনি মিরাকেল পাবেন। এখন আমি একজন ভালো স্বামীর জন্য দোয়া করছি। আমি যেন আমার স্বামী আমার কল্পনার চেয়েও সুন্দর পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া যেন কবুল করেন। আমিন সুম্মা আমিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি যে এত সুন্দর একটি দোয়া কবুলের গল্প লিখে অন্যকে অনুপ্রাণিত করেছেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াব অবশ্যই আপনাকে ইহকাল এবং পরকালে দিবেন ইনশাআল্লাহ। আজকের পর্বের দ্বিতীয় দোয়া কবুলের গল্প। আমি তখন মাঝে মাঝে নামাজ পড়তাম, সবসময় পড়তাম না। হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়। ছেলে সরকারি চাকরি করে। সবার খুব পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখ সবই ঠিক ছিল। মাত্র ১০ দিন বাকি সব কেনাকাটা শুরু হয়েছে। আমার সাথে ছেলের কথা বলতে চাইল। ফোনে কথা হতো। তারপরে আমি নামাজ পড়ছিলাম। হঠাৎ মনে হলো ২ রাকাত নফল নামাজ পড়ি। আমি শুধু ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, আপনি ভালো জানেন আপনার বান্দার কিসে ভালো হবে। যদি এই বিয়েতে আমি সুখে থাকি তবে যেন হয়, আর না হয় আপনি ফয়সালা করে দেন। পরদিন ছেলে ফোন দিল। কোনো একটা পারিবারিক কারণে সে বিয়ে করতে রাজি হচ্ছিল না, যদিও সে আমাকে খুব চাইতো। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। যার সাথে এমন হয় সেই বুঝতে পারবে এই কষ্ট কী। খুব খারাপ দিন যাচ্ছিল। চারিদিকে হতাশা, মনের মতো কাউকে পাচ্ছিলাম না। ফ্যামিলি প্রেশার, নানান মানুষের নানান কথা। একমাত্র আল্লাহ জানতো সেই দিনগুলোর কষ্টের কথা। ভেঙে পড়তাম, আবার নিজেকে বোঝাতাম আল্লাহ আমাকে সাহায্য করবেই। বিশ্বাস ছিল আল্লাহ মনের মতো কাউকে মিলাইয়ে দিবেন। দোয়া করতে লাগলাম, সাথে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হলো। ১ বছর পরে আমার বিয়ে হয় আমাদের থেকে অনেক ভালো একটা পরিবারের সাথে। আমি এখন ইউরোপে আছি আমার জামাইয়ের সাথে। এতটা সুখে আছি বলে বোঝাতে পারবো না। এমন জামাই খুব কম মানুষই পায়, আলহামদুলিল্লাহ। একটি কথায় বারবার মনে পড়ে, ২ রাকাত নফল নামাজ পড়েছি আমি, আর আল্লাহর উপর ভরসা করেছি। আলহামদুলিল্লাহ বোন, আলহামদুলিল্লাহ। আমি সবসময় এটাই বলি, আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল ও বিশ্বাস রেখে, ভরসা রেখে আপনি যেকোনো আমল করা শুরু করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জন্য উত্তম ফয়সালা দান করবেন ইনশাআল্লাহ। আজকের পর্বের তৃতীয় দোয়া কবুলের গল্প। তাহাজ্জুদের সময় দোয়া ও ইস্তেগফারের ফলে এই অসহায় দোয়া কবুলের গল্প বলবো আজ। আসসালামু আলাইকুম আপুরা। আমরা ৪ বোন, আমি ৩ নাম্বার। আমার বড় ২ বোনের আর আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে, কারণ তারা রূপে অনন্য। আর আমার বিয়ে হয়নি কারণ আমি ছোট থেকেই রোগা পাতলা প্লাস কালো। আজ আমার ছোট বোনের সিজারে ছেলে হইছে। আজ বাসায় সবাই খুশি। বড় ২ বোনও আসছে বাসায়। এক মহা আনন্দের উল্লাস। বাসায় সবাই অনেক খুশি। আমিও অনেক খুশি, কিন্তু মনের কোনো এক কোণে ব্যথাও যে আজ। এই খুশিটা আমারও পাওয়ার কথা ছিল। আজ বাচ্চাটা আমারও হওয়ার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করে বলে নিজেকে বুঝালাম আল্লাহ সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আমার এক বন্ধু ছিল। আমরা ক্লাস 5 অবধি একসাথে পড়ালেখা করতাম।
হঠাৎ সে বন্ধুর সাথে দেখা হলো। আমি তো অবাক যে সে আজ মাওলানা হয়েছে। তার ২টা রহমতময় বরকতময় মেয়ে আছে। আর সেও আমায় দেখে বলল, আপনার শরীর কি খুবই অসুস্থ যে এমন দেখাচ্ছে? পরে তাকে বললাম। সে আমাকে পর্দা কি বুঝালো, দিনের দাওয়াত দিল। আমি সেই দাওয়াতে আমি সেই দাওয়াতে জামায়াতে গেলাম। বুঝলাম নামাজ পড়তাম ঠিকই, কিন্তু কদর বুঝতাম না। যেখান থেকে সব বুঝলাম আমার মাওলানা বন্ধু সেদিন রাস্তায় কথাও বলছে শুধু দাওয়াত দেবার জন্য, তাই পর্দা করিনি। কারণ আমি তো বুঝি না। সেদিন তার বাসায় পর্দা আড়ালে আমাকে কিছু আমল দিল। বলল তাহাজ্জুদ পড়তে আর দুরূদ শরীফ পাঠ করতে। তার সেদিনের আমলে যে আমি এতটা বদলে ফেলবে বুঝিনি। আলহামদুলিল্লাহ আমি বাসায় এসে পর্দা ধরলাম, অর্থ বুঝে নামাজ পড়লাম, ইস্তেগফারের এত পরিমাণ করলাম যে খাওয়া আর বাথরুমে যাওয়া ছাড়া ইস্তেগফার বাদ দিলাম না। আর সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার বোনদের স্বামীর মতো আমিও যেন আমার বাবা মাকে কিছু দিতে পারি। খালি হাতে কোনোদিন যেন তাদের বাসায় না আসে। আর স্বামীর সাথে এতই ভালো থাকি যেন পরিবারকে কখনো মনে না করি। ৩ মাস হয়ে গেল। একদিন আমার দুলাভাই তার অফিসের বসকে নিয়ে আসলো। আমাদের দেখা হলো, বিয়েও হলো। তার বস ছিল মাওলানা, দিনদার। সে আমার দিনদারিতা দেখে বিয়ে করেছে। আমিও তার দিনদারিতা দেখে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ আজ আমার একটা মেয়ে আছে। কিন্তু কি জানেন, আজও তার পরিবার সবাই বলে আমি এত রোগা পাতলা কেন। সে আজও বলে তার চোখে খুব প্রেম আল্লাহর জন্য। সে আমার জান্নাতের সঙ্গী। আর আমি কাঁদলে বুঝাবে যে জান্নাতে কেউ কালো রোগা পাতলা থাকবে না, সবাই আল্লাহর নূরে নুরানি চেহারা পাবে। তুমি আমি যেন এই জান্নাতের সঙ্গী হই। আমি রবের করিমের কাছে এই দোয়াই করি। বলুন বোনেরা, আমার আর কি লাগে? হ্যাঁ, আমার স্বামীর টাকা আমার বোনদের চাইতেও বেশি। আমি কোন দিক দিয়ে তাদের থেকে অসুখী নেই। আলহামদুলিল্লাহ সবই আমার আল্লাহর রহমত, যা আমি ইস্তেগফার আর তাহাজ্জুদের পরে পেয়েছি। আমি জীবনেও তাহাজ্জুদ আর ইস্তেগফারে আমল ছাড়ব না। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ বোন, আপনি এত সুন্দর একটি দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করলেন। এর মাধ্যমে অন্যান্য ভাই বোনেরা তাহাজ্জুদ আর ইস্তেগফার করার অনুপ্রেরণা পাবে। এবং জেনে খুব খুশি হলাম যে আপনি সারা জীবনের জন্য তাহাজ্জুদ গুজার ও ইস্তেগফার গুজার হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজকের পর্বের সর্বশেষ দোয়া কবুলের গল্প। গত বছর আমি ৫,০০০ ইস্তেগফার করতাম অনেক কষ্টে, এবং আমি তা বাড়াতে পারতাম না। তবে প্রতিদিন পাখিদের জন্য পানি দিলে আমার ইস্তেগফারের সংখ্যা ১৫,০০০-এ পৌঁছাতো। তাছাড়া যখন আমি আমার মাকে সাহায্য করার উদ্দেশ্যে থালা বাসন ধোয়া শুরু করলাম, তখন আমি ইস্তেগফারের সংখ্যা ৩০-এ পৌঁছেছে। আল্লাহ হলেন আশ-শাকুর, সর্বাপেক্ষা প্রশংসনীয়। আপনি যে কোনো কাজে আল্লাহর উদ্দেশ্য করেন, তাহলে দেখবেন তিনি আপনাকে তার জন্য পুরস্কৃত করবেন। উল্লেখ্য, আমি কেবল দুনিয়ার লাভের উদ্দেশ্যে ইস্তেগফার করতাম, কিন্তু আমার উদ্দেশ্য দুনিয়া থেকে পরকালের দিকে পরিবর্তিত হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আল করিম, সর্বাপেক্ষা মহানুভব। তিনি আমাকে এই সপ্তাহে একটি অর্থের পরিমাণ দান করেছেন, এবং আমার বোনের বাগদান হয়েছে ইস্তেগফারের উসিলায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রহমত যা তিনি আমাকে দান করেছেন, তা হলো মনে স্বচ্ছানন্দ এবং সুখ। সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। এমনকি আপনার মনে যা আসে এবং অন্যান্য মানুষের মনে যা আসে তা আল্লাহর অধীনে রয়েছে, এবং যদি তিনি চান তিনি তাদেরকে আপনাদের উপর শক্তি দিতে পারেন। শুধু আল্লাহর সাথেই থাকুন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই আপনার পাপী বান্দা। আল্লাহ তাআলা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের ক্ষমা করেন। আপনি ইবাদত করার তৌফিক দান করেন। আপনি যদি তৌফিক না দেন তাহলে আমরা ইবাদত করতে পারবো না। আপনি আমাদের সময়ের বরকত দেন, যাতে আমরা সময়ের বরকতকে কাজে লাগিয়ে আপনার জন্য বেশি বেশি ইবাদত করতে পারি, আপনাকে খুশি করতে পারি ইহকাল ও পরকালের জন্য। হে রব্বুল আলামিন, আপনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। আল্লাহ হাফেজ।